হ্যালো বন্ধুরা, লেটস কুকে নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। এই গরমে সাবুদানা আর কিছু ফ্রুটস দিয়ে খুবই মজার আর অনেক বেশি রিফ্রেশিং একটা ড্রিঙ্কস বা ডেজার্ট রেসিপি শেয়ার করব, যেটা খেলে সারাদিনের ক্লান্তি এক নিমেষে দূর হয়ে যাবে। এই গরমে ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং কিছু খেতে চাইলে এই ডেজার্ট একবার বানিয়ে দেখতে পারেন। এটা শুধুমাত্র রিফ্রেশিং নয়, এটা অনেক বেশি হেলদি। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি বানানো শুরু করা যাক। প্রথমে সাবুদানাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য একটা কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়েছি। জল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দেব 100 গ্রামের মতো সাবুদানা। সাবুদানা দেওয়ার সঙ্গে সঙ্গে নেড়েচেড়ে দিতে হবে, যেন সাবুদানাটা দলা না ধরে যায়, আবার কড়াইয়ের নিচে লেগে না যায়। এই সাবুদানাগুলোকে 10 থেকে 15 মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে। সাবুদানাগুলো একদম স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে। আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, সাবুদানাগুলো সাদা থেকে এরকম স্বচ্ছ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু এগুলো আর গরম জলের মধ্যে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে একটা স্ট্রেনারে ঢেলে নিতে হবে। এরপর এখানে নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে সাবুদানাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। জল দিয়ে ধোয়ার কারণে স্টিকি ভাবটা কমে যাবে। সাবুদানাগুলোকে এইভাবেই রেখে দেব। এখন আমি দুধটা রেডি করে নেব। একটা প্যানে দিয়ে দিচ্ছি 300 গ্রামের মতো লিকুইড দুধ। চিনি দিচ্ছি 1/3 কাপ। দুধটাকে ঘন করার জন্য এর মধ্যে দিলাম 1/2 কাপ গুঁড়ো দুধ। এবার এই সব কিছুকে আমি একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দুধটাকে ঘন করে নেব। একটা বাটিতে নিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা গরুর লিকুইড দুধ। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারে কাস্টার্ড পাউডারটা ব্যবহার করেছি। ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন কোনো লাম্পস বা দলা না থাকে। আপনারা কাস্টার্ড পাউডারটা স্কিপও করতে পারেন। শুধুমাত্র কালার আর ফ্লেভারের জন্য আমি এখানে ব্যবহার করেছি। পাউডারটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব বেশি ঘন করার দরকার নেই, এরকম ঘনত্বের করলেই হবে। ফ্লেমটাকে অফ করে দেব। এবার একটা মিক্সিং বোলের মধ্যে এই মিশ্রণটাকে ঢেলে নেব। যখন দুধটা ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সাবুদানাগুলো। দুধের সঙ্গে সাবুদানাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার মতো। পরিবেশনের ঠিক আগে এগুলোকে ফ্রিজ থেকে বের করে নেব। এবার এর মধ্যে যে কিছু ফ্রুটস দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ আপেল কুচি, 1/2 কাপ সবুজ আঙ্গুর কুচি, কালো আঙ্গুর কুচি, স্লাইস করে কাটা একটা কলা, 3টে খেজুর কুচি, বেদানা। এরপর দিয়ে দিচ্ছি কিছু কাজু আর আমন্ড কুচি। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি যে ফ্রুটসগুলো দিয়েছি এগুলোই দিতে হবে এমন কোনো কথা নয়। টক ছাড়া আপনারা এখানে যে কোনো ফ্রুটস বা হাতের কাছে যেগুলো অ্যাভেলেবেল পাবেন সেগুলো দিলেই হবে। খাওয়ার আগে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খেলেই বেশি ভালো লাগে। সারাদিন রোজা রাখার পর ইফতারে এরকম 1 গ্লাস ড্রিঙ্কস বা ডেজার্ট যদি আপনারা খান, সারাদিনে ক্লান্তি দূর হয়ে যাবে। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। বন্ধুরা, আজ আসি। আবার দেখা হবে লেটস কুকের নতুন কোনো ভিডিও রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।